আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ তোমাদের সামনে যে প্রি টেস্ট এক্সাম এবং বোর্ড পরীক্ষা যেটাই বলো, আমি এখানে পদার্থবিজ্ঞানের ফিজিক্স এই সাবজেক্টের একটা চূড়ান্ত সাজেশন আমি তোমাদেরকে দিতেছি, যেটা তোমাদের প্রি টেস্ট বলো এবং বোর্ড এক্সাম বলো, এই দুইটা তিনটা পরীক্ষার জন্য এই সাজেশনটি তোমাদের উপযোগী, কমন উপযোগী। ভালো রেজাল্ট করার জন্য মনে রাখবা, পুরা বই পড়তে হয় না। ভালো রেজাল্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক বেছে বেছে সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউগুলো পড়লেই হয়। আমি তারই আঙ্গিকে এখানে শর্ট সিলেবাসের অর্থাৎ সংক্ষিপ্ত যে অধ্যায়গুলো বলে দিয়েছে, সেই শর্ট সিলেবাসের আঙ্গিকে আমি এখানে সাজেশনগুলো দিয়ে দিছি। এই প্রতিটা অধ্যায়ের এই টপিকগুলো তোমরা যদি পড়ো, তাহলেই তোমরা আশা করতেছি 100%, এটা আসলে বলা উচিত না, 99% তোমরা কমন পাবা। সেটা মাথায় রাখবা সকল বোর্ডের ক্ষেত্রেই, কিন্তু সকল বোর্ডে। তো আমরা কথা না বাড়ায় একটু দেখি। দেখো এখানে কি আছে, গতি। এই অধ্যায়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে সৃজনশীল আসলে কোনগুলা আছে ঘুরে ফিরে প্রতিটা বোর্ডে কোনগুলা থেকে আসে। দেখো গতি সমীকরণ আছে না, ম্যাথগুলো। যেমন আমি যদি এখানে লিখি যে ভি সমান সমান ইউ প্লাস এটি, তারপরে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আবার হচ্ছে হলো ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই টাইপের যে ম্যাথগুলো আছে সমীকরণ, সেগুলো অবশ্যই। এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে এই দুই টাইপ ম্যাথগুলো পড়বা, এবং গাণিতিক সমস্যা যেগুলো আছে সেগুলো পড়বা। আর গাণিতিক যে চিত্র আছে, গতির চিত্র, এগুলো একটু দেখবা। আচ্ছা, তো আরেকটা কথা বলি, তোমরা চাইলে আমাদের পেইড ব্যাচে ভর্তি চলতেছে, ভর্তি হয়ে যেতে পারো। প্রতিটা অধ্যায়ের 5টি করে সৃজনশীল আছে, 5 থেকে 6টি করে সিকিউ আছে, এবং 60 থেকে 70টা করে এমসিকিউ আসে, যা প্রি টেস্ট এবং বোর্ড এক্সামের জন্য কমন উপযোগী। ইনশাল্লাহ প্রতি বছরই আসে আমাদের সাজেশন থেকে কমন। তোমরা আমার আইডিতে রিভিউটা দেখে নিতে পারো। তো আমি এখানে আর কথা না বাড়াই, দেখো তৃতীয় অধ্যায়ে আসি। এখান থেকে ঘুরে ফিরে যে টপিকগুলো আছে, দেখো তো, ভরবেগ, ওই যে পি সমান এমভি, এবং সব থেকে বেশি কিন্তু মাথায় রাখবা শক্তি সংরক্ষণশীলতার নীতি, মিলিত বেগ সম্পর্কিত, এবং আগে পরে, অর্থাৎ বেগ নির্ণয়। মিলিত বেগ এখান থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে, মানে গাড়িটি সংঘর্ষের আগে পরে মিলিত বেগ এবং কোন গাড়ি কোন দিকে যাবে এই সম্পর্কিত সৃজনশীলগুলো সব থেকে বেশি পড়ে নিবা, ঠিক আছে, বোর্ড থেকে। এগুলো 5টা থেকে 6টা সৃজনশীল পড়লেই হয়। এবং নিউটনের দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, মহাকাশ, এগুলো একটু বেশি দেখবা। এই কয়টা টপিক পড়লেই তোমার সৃজনশীল ইনশাল্লাহ কমন পাবা। আমি আর একটু নিচের দিকে যদি আসি, দেখো এই যে চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এখান থেকে কোন অঙ্কগুলাই বা সৃজনশীলগুলো কোন টপিকের উপরে বেশি আছে, দেখো তোমরা একটু খেয়াল করো, বুঝতে পারবা। এই যে কাজ, গতিশক্তি, বিভব শক্তি সম্পর্কিত যেটা আছে, এটা, এবং বস্তুর মোট স্থিতিশক্তিটা খুবই ইম্পর্টেন্ট। বস্তুর মোট স্থিতিশক্তি এবং বিভব শক্তি এবং গতিশক্তি সম্পর্কিত ওরা সৃজনশীলটা বেশি বেশি প্র্যাকটিস করবা। 7 অধ্যায়ের দিকে যদি একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা 7 অধ্যায়। 7 অধ্যায়ের সরল স্পন্দন গতি, তরঙ্গ শব্দ, তরঙ্গের বৈশিষ্ট্য। এখান থেকে একটু থিওরিটিক্যাল, মানে ওই যে তোমার তরঙ্গের ঢেউ নির্ণয়ের যে আছে, এই টাইপের ম্যাথগুলো একটু বেশি বেশি দেখবা, এবং সৃজনশীলগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। এবং আলোর প্রতিফলনের যেটা, এখান থেকে কিন্তু আমরা চাইলে একটা বা দুইটা সৃজনশীল পড়লেই আমরা কমন ফেলাইতে পারি। দেখো প্রতিবিম্ব, উত্তল, অবতল, বস্তুর আকার। এই যে বস্তুর আকার অর্থাৎ প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। প্রতিবিম্বের প্রকৃতি এবং বস্তুর আকার কেমন হবে, কি হবে, ফোকাস দূরত্ব নির্ণয় ইত্যাদি, এই টাইপগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। এই কয়টা দেখো, 1 2 3 4 5টা, তোমার 5টা সৃজনশীল দরকার। এখান থেকে আরেকটা অধ্যায় আমি এখানে স্কিপ করে আসছি, ওটা পরে দিব। এখানে দেখো 1 2 3 4 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় থেকে 6টা সৃজনশীল আসবে। তোমরা 5টা 100% কমন পাবা আশা করতেছি। এই টপিকগুলো পড়লেই 100% কমন তোমরা পাচ্ছ। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, পেইড গ্রুপ অর্থাৎ ক্লাস প্লাস সাজেশন এখন থেকেই ভর্তি হতে চাও, তাহলে আমাদের এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো, বা আমার ফেসবুকে যারা আসো কানেক্টেড, তারা আমাকে নক করতে পারো অবশ্যই। এই ফিজিক্সের এই সাজেশন তোমাদের প্রি টেস্ট পরীক্ষার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি ভাইয়া, গ্যারান্টি 100% গ্যারান্টি দিচ্ছি। এখান থেকে 6টা সৃজনশীল তোমরা শতভাগই কমন পাবা, বুঝতে পারছো? তো এরকম পরবর্তী আরও সাবজেক্টের সাজেশন পেতে যে যেখান থেকে দেখছো ফলো এবং সাবস্ক্রাইব করে দিও।